শেখ হাসিনা আমার বই নিষিদ্ধ করেছেন, আমার দেশে প্রবেশ অন্যায়ভাবে বাধা দিচ্ছেন আজ বহু বছর। তারপরও দেশের কোনো রাজনীতিককে যদি সমর্থন করতে হয় আমি শেখ হাসিনাকেই করি। কোনো দলের পক্ষে যদি দাঁড়াতে হয় আমি শেখ হাসিনার দলের পক্ষেই দাঁড়াই, কারণ বাংলাদেশে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা ছাড়া আমি আর কোনো রাজনৈতিক দল এবং রাজনীতিককে দেখি না যাদের উপর সামান্য আস্থা রাখা যায়। হাসিনা আমার বিরুদ্ধে যতই অন্যায় করুক আমি বিশ্বাস করি তিনি বাংলাদেশের 16 কোটি মানুষের বিরুদ্ধে কোনো অন্যায় করবেন না। বিশ্বাস করি ক্রমশই অসুস্থ হয়ে থাকা সমাজটাকে সুস্থ করার দায়িত্ব তিনি নেবেন। দেশের মঙ্গল করার জন্য জীবন বাজি রাখতে হাসিনা ছাড়া আর কেউ পারবেন বলে আমি মনে করি না। হাসিনা প্রগতিশীল মানুষের ভোটে জিতে ক্ষমতায় এসেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, অর্থনৈতিক অবস্থার উন্নতি করেছেন, তিনি দেশদ্রোহী যুদ্ধাপরাধীর বিচার করেছেন, জঙ্গি দমন করেছেন। তাকে গ্রেনেড ছুঁড়ে ধর্মীয় সন্ত্রাসীরা হত্যা করতে চেয়েছিল, সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন তিনি, কিন্তু হাল ছাড়েননি, ভয় পেয়ে রাজনীতি থেকে পালাননি। কিন্তু একপাল নারী বিদ্বেষী ধর্মান্ধ কুসংস্কারাচ্ছন্ন মৌলবাদীদের গণভবনে আমন্ত্রণ জানিয়ে তাদের যেভাবে সেদিন সংবর্ধনা এবং সম্মান জানিয়েছেন শেখ হাসিনা, দেখে আমি সত্যি বলতে কি চমকে উঠেছি। আসলে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। মৌলবাদীদের সঙ্গে একই মঞ্চে আর যাকেই মানাক শেখ হাসিনাকে মানায় না। কে শত্রু কে মিত্র তা বোঝার বুদ্ধি শেখ হাসিনার নেই, আমি বিশ্বাস করি না। হেফাজতিরা এমন ক্ষুদ্র শত্রু নয় যাদের বশ করা যায়। তারা এখন হাসিনাকে ফাঁদে ফেলে দাবি আদায় করে নেবে। কিন্তু হাসিনা যদি ভেবে থাকেন এই মৌলবাদীরা হাসিনাকে ভোটে জেতাবে, তাহলে তিনি ভুল করছেন। বঙ্গবন্ধু নিজের শত্রুদের বন্ধু ভেবে ভুল করেছিলেন। হাসিনাও কি তাই করতে যাচ্ছেন? হাসিনা নিজের আততায়ীদের দুধকলা দিয়ে পুষছেন না তো? সত্যি বলছি, হাসিনার জন্য আমার দুশ্চিন্তা হচ্ছে। হাসিনা যতই আপোষ করুন মৌলবাদী অপশক্তির সঙ্গে, ওরা কিন্তু নারী নেতৃত্বের বিরোধী রয়ে যাবে। জাতশত্রুদের সঙ্গে আপোষ করতে যাওয়া হাসিনার নির্বুদ্ধিতা। ওরা হাসিনার নির্বুদ্ধিতার সুযোগ এরই মধ্যে নিতে শুরু করেছে। হাসিনাকে দিয়েই ওরা সরিয়ে ফেলতে চাইছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের ভাস্কর্য। এরা একের পর এক সরাবে যত ভাস্কর্য আছে দেশে সব। ওরা কালি লেপে দেবে দেশের সব শিল্পকর্মের শরীরে। হাসিনা আর কি সম্মোহিত করবেন? হাসিনাকেই বরং ওরা সম্মোহিত করে ফেলেছে। মাদ্রাসায় পড়া লোকেরা হারিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে পড়া বিদুষী নারীকে। আপোষ কিন্তু মৌলবাদীরা করছেন না। তারা এসে বলছেন না আমরা হাসিনার ধর্মনিরপেক্ষতার আদর্শকে মেনে নিচ্ছি, বরং হাসিনা গিয়ে মাথা নত করে তাদের বলছেন তাদের পুরুষতান্ত্রিক, সাম্প্রদায়িক ও ধর্মান্ধতার আদর্শকে তিনি মেনে নিচ্ছেন। হাসিনার কি ওই অপশক্তির কাছে হেরে যাওয়া উচিত? ওই অপশক্তিকে রুখে দাঁড়ানোর জন্যই তো তাকে নির্বাচনে জিতিয়েছিল দেশের মৌলবাদী বিরোধী মানুষ। আজ বন্ধু চিনতে হাসিনার অসুবিধে হচ্ছে কেন? মৌলবাদীরা চায় পাঠ্যপুস্তকের মুসলমানি করানো হোক, হাসিনা তাই করেছেন। মৌলবাদীরা চায় মাদ্রাসার ডিগ্রিকে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি সমতুল্য করা হোক, হাসিনা তাই করেছেন। ভাস্কর্য উপড়ে ফেলা হোক, হাসিনা সেটাও করতে চাইছেন। মুক্তচিন্তক ব্লগাররা তাদের মৃত্যুর জন্য দায়ী মৌলবাদীরা বলেন, একথা হাসিনাও বলেন। ব্লগারদের ধরে ধরে তিনি জেলেও পুরেছেন। মাঝে মাঝে আটকে উঠি, যে কথা জামাতি ইসলাম বলেন সেই কথা হাসিনা কেন বলছেন? শেখ হাসিনা একদিন বলেছিলেন নারীদের অপমান করেছে যে আল্লামা শফি, তার বিরুদ্ধে নারীরা প্রতিবাদ করেন না কেন? সেই হাসিনাকে যখন নারী হয়ে শফির সঙ্গে বসে থাকতে দেখি তখন অবাক হই। হাসিনা কি করে সম্মান করতে পারছেন ওই লোকটাকে, যে লোকটি নারীকে চূড়ান্ত অসম্মান করতে দ্বিধা করেন না। মৌলবাদী যুদ্ধাপরাধীদের শাস্তি না দিয়ে ক্ষমা করে দিয়েছিলেন বঙ্গবন্ধু। সেই অকৃতজ্ঞ মৌলবাদীদের ক্ষমতা এখন এত বেশি যে দেশের সর্বশক্তিময়ী প্রধানমন্ত্রীকেও পালন করতে হয় তাদের সমস্ত অসভ্য, অশুভন, অযৌক্তিক দাবি। কি হবে হাসিনা যদি পালন না করেন? তিনি প্রগতিশীলদের ভোট পাবেন যেমন পেতেন। মৌলবাদীদের ভোট পাওয়ার জন্য যদি রাষ্ট্রের কাঠামো নষ্ট করতে হয়, শিক্ষা ব্যবস্থা সর্বনাশ করতে হয়, নারীর সমানাধিকার বাতিল করতে হয়, ধর্মনিরপেক্ষতাকে ছুটি দিতে হয়, তাহলে কি লাভ হাসিনার ক্ষমতায় থেকে? এসব কাজ তো যে কোনো জামাতি ইসলামীর নেতা বা হেফাজতে ইসলামের নেতারাই করবেন। হাসিনা হয়তো বুঝতে পারছেন না ওরা যা করতে চায় তা 100 ভাগ করে দিলেও ওরা হাসিনার অপসারণ চাইবেই।
ঠিক যেমন ওরা ভাস্কর্যের অপসারণ চায়। ইসলামে ওরা বলে ভাস্কর্য যেমন হারাম, নারী নেতৃত্ব হারাম। ওদের সমর্থন পাওয়ার আশায় দেশকে হাঙরের মুখে ঢুকিয়ে দিলেও হাসিনা ওদের সমর্থন পাবেন না। মাঝখান থেকে প্রগতিশীল মানুষদের সমর্থন হারাবেন। তারপরও আশা রাখি হাসিনার উপরই। তারপরও বিশ্বাস করি যুদ্ধাপরাধীদের বিচার যেমন করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার যেমন করেছেন, ব্লগার হত্যার বিচার তিনি তেমনই করবেন। জঙ্গিতে ছেয়ে গেছে দেশ। জঙ্গি উৎপাদনে বুঝে না বুঝেই অনেক রাজনীতিক সহযোগিতা করেছেন। তারপরও আশা দেশকে জঙ্গিমুক্ত হাসিনাই করবেন। তিনি একদিন ধর্মনিরপেক্ষতার বিজয় নিশান উড়াবেন। ৭২-এর সংবিধান তিনি ফিরিয়ে আনবেন। হাসিনাকে বঙ্গবন্ধুর মতো খুন হয়ে যেতে আমরাই দেব না। খুনিদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য আমরাই নেত্রীকে অনুরোধ করব। আশা করি নেত্রী আমাদের অনুরোধ রক্ষা করবেন, দেশকে বাঁচাবেন, নিজেও বাঁচবেন।